চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। হতে পারে আমি কারো কাছে কিছুই না, কিন্তু আমার মায়ের কাছে আমি রাজপুত্র। এক এক করে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে, কেউ বা পৃথিবী থেকে। প্রিয় অতীত, এটি কিছু শেখানোর জন্য। ভবিষ্যৎ, এখন আমি তৈরি। সে রিলেশনগুলো অনেক কিউট হয়, যে রিলেশনে একজন অন্যজনের সাথে বেস্ট ফ্রেন্ডের মতো সব কথা শেয়ার করতে পারে। পৃথিবীর সবকিছুই স্বার্থপর। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন এই পৃথিবীর মায়া ছেড়ে গেছে। ওহে বালক, বারবার বলিতে হয়, এটা হৃদয়ের কথা, হৃদয় দিয়া বুঝিয়া লইতে হয়। প্রকৃত ভালোবাসার লক্ষণ, ভালোবাসার মানুষটার নাম শুনলেও হার্টবিট বেড়ে যাওয়া। যে তোমার চোখের নীরব কান্না বুঝে না, সে তোমার আত্মচিৎকারও শুনবে না। সত্যি কথা বলতে কেউ কারো জন্য মরে না, এটা শুধু কথার কথা। মৃদু হাসির আড়ালে চোখের জল যে দেখতে পায়, সে হলো সত্যিকারের আপনজন। লাভেও বললেই শুধু ভালোবাসা হয় না, সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া মানসিকতা নিয়ে গড়ে ওঠে ভালোবাসা। আবেগে চঞ্চল মেয়েগুলোই একসময় একটা ছেলেকে এতটাই ভালোবেসে ফেলে, যাকে ছাড়া সে অন্য কাউকে কল্পনাও করতে পারে না। কিছু কিছু মানুষকে হাজার হাজার ভালোবাসলেও কখনো আপন হয় না। ভালোবাসার জগতে কিছু প্রার্থী যদি থাকে, তার নাম বেদনা। তুমি আমার জীবনে না আসলে বুঝতাম না মানুষ কতটা বিশ্বাসঘাতক হতে পারে। তুমি কথা দিয়েছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না, এখন কোথায় তুমি? আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। জিদের জন্য সম্পর্ক নষ্ট করা ভুল, কিন্তু সম্পর্কের জন্য জীবন নষ্ট করা সঠিক। আমি সারা জীবন তোমারই থাকবো, শুধু তুই জীবিত রাখবি আমাকে নিজের মধ্যে। সেই দুর্ভাগ্য সন্তান যে মা নিজের সন্তানের পরিচয় দিতে চায় না পরপুরুষের ভালোবাসা পাওয়ার জন্য। একটা মানুষ জীবনের সবকিছু সুন্দর করে গুছিয়ে দেয়, আবার সেই মানুষটি জীবন থেকে চলে গিয়ে সব নিঃশেষ করে দিয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে কথা বলা বন্ধ করে দেয়া। এই কথা মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া, অকৃত্রিমতা থেকে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে কথা বলা। দুনিয়ার সব মান খারাপের পিছনে প্রেমজনিত সমস্যা থাকে না, এই কথাটা আপনারা কবে বুঝবেন? যদি কাউকে ভালো না বাসতে পারো তবে অবহেলা করো না, হয়তো তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলাগুলোই তার মৃত্যুর কারণ হতে পারে। ছেড়ে চলে যাবে এটা কখনোই চাইনি, তবে কিছু গল্পের পূর্ণতা বোধহয় প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার মধ্যেই রয়েছে। যে তোমার নীরবতা বুঝে, বিশ্বাস করেন সে তোমার কান্নার ভাষাও বোঝার ক্ষমতা রাখে। কারো কাছে নিজের দুর্বলতা যত প্রকাশ করবেন তার থেকে আরো বেশি হাসির পাত্র হতে থাকবেন। পৃথিবীতে একা থাকা শিখে নিতে হয়, কারণ সময়ের সাথে সাথে আপন মানুষও পর হয়ে যায়।